ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রের তরফ থেকে প্রচুর কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ে গেছে। তো যারা যারা বিটেক করেছো, ডিপ্লোমা করেছো, আইটিআই করেছো, তারা কিন্তু সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। বেতন তোমাদের হবে 45,000 টাকা, স্টার্টিংয়েই তোমাদের বেতন হয়ে যাবে। তোমাদের ইসরোর তরফ থেকে ভ্যাকেন্সি, মানে বুঝতেই পারছো সেখানে কেরিয়ার গ্রোথটা অনেকটাই বেশি ভালো, এবং তোমাদের কিন্তু খুব একটা সুন্দর কিন্তু ফিউচার কিন্তু এখানে আছে। হ্যালো বন্ধুরা, তোমাদের অনেক অনেক স্বাগত এই চ্যানেলের আরেকটা বাংলা ভিডিওতে। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো সবাইকে একটা রিকোয়েস্ট করবো, সবাই তোমাদের যে ডিপার্টমেন্ট নিয়ে তোমরা পড়াশোনা করেছো, তোমার যে কোয়ালিফিকেশান, সেটা অবভিয়াসলি আমাকে কমেন্টে জানিয়ে দিও। তাহলে সেই রিলেটেড যখনই কোনো জবের আপডেট আসবে, আমি সবার আগে কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো, ঠিক আছে? তো এই যে ভ্যাকেন্সিটা আসছে, এটা ইসরোর তরফ থেকে আসছে। কীভাবে অ্যাপ্লাই করবে না অ্যাপ্লাই করবে, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। না হলে পুরো ভিডিওটা যদি না দেখো, তারপরে যদি অ্যাপ্লাই করে দাও, তাহলে কিন্তু তোমরা কিন্তু ফর্মটা কিন্তু রিজেক্ট করে দিতে পারে। তো সমস্ত জিনিসগুলো জেনে তবেই কিন্তু তুমি কিন্তু ফর্মটা ফিল আপ করবে। তো সমস্ত ভিডিওটা দেখে নিও, দেন তোমরা কিন্তু ফিল আপ করবে। এমন অনেক কেস হয়েছে, আমাকে অনেকেই মেসেজ করেছিলে। আমি দুজনের মেসেজ দেখছিলাম যে ফর্ম, মানে ভিডিওটা পুরোটা দেখেইনি, আমি কি বলেছি না বলেছি। তো পুরো ভিডিওটা দেখে তবে কিন্তু ফর্মটা ফিল আপ করবে, আদারওয়াইজ ভুলভাল ফর্ম ফিল আপ করে দিলে তোমাদের কিন্তু ফর্মটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে, ঠিক আছে? তো চলো ফর্মে গিয়ে দেখা যাক তোমাদের কী কী বলেছে। ভ্যাকেন্সিটা দেখে নাও। এটা হচ্ছে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন নিয়ে একটা হচ্ছে ভাগ, হিউম্যান স্পেস ফ্লাইট সেন্টার। তো এখানের তরফ থেকে তোমাদের জন্য ভ্যাকেন্সিটা বার করানো হয়েছে, ঠিক আছে? ভ্যারিয়াস পোস্টে কিন্তু এখানে ভ্যাকেন্সি আছে। কী কী পোস্টে ভ্যাকেন্সি আছে সেগুলো আগে দেখে নাও। প্রথমে তোমাদের ভ্যাকেন্সি আছে অ্যাভিয়েশন মেডিসিন। তো যারা এখানে এমবিবিএস করেছো, তারা কিন্তু এখানে কিন্তু অ্যাপ্লাই কিন্তু করতে পারবে। তারপরে তোমাদের আছে স্পোর্টস মেডিসিন, যারা এখানে এমবিবিএস করেছো তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এগুলো আমাদের অতটা জানার নেই, আমাদের ডাইরেক্ট আমি চলে আসছি এখানে। যেটা আমাদের আছে সেটা আছে আমাদের এইখানে, আমাদের যেটা ইম্পর্টেন্ট আছে আমি সেখানে চলে আসছি একেবারে। এক মিনিট। চলো এইখান থেকে। তো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, তোমরা যারা ডিপ্লোমা করেছো তারা কিন্তু এখানে কিন্তু সবাই কিন্তু এলিজেবল আছো। কোন কোন ব্রাঞ্চ এলিজেবল আছো সেগুলো একটু দেখে নাও, ঠিক আছে? তো এইখানে দেখো, প্রথমে যে ভ্যাকেন্সিটা বার করা হয়েছে সেটা হচ্ছে মেকানিক্যালের জন্য বার করানো হয়েছে। টোটাল তোমাদের ভ্যাকেন্সি পরিমাণ আছে 13টা, ঠিক আছে? এখানে তোমরা যদি ইউআর এর জন্য দেখো, আনরিজার্ভের জন্য এখানে হচ্ছে 5টা ভ্যাকেন্সি আছে। ওবিসিদের জন্য এখানে 3টে ভ্যাকেন্সি আছে, এসসিদের জন্য এখানে 2টো, এসটিদের জন্য 1টা, ইডাব্লিউএস এর জন্য 1টা, ঠিক আছে? এবারে দেখো এখানে কোয়ালিফিকেশান কী চেয়েছে, ফার্স্ট ক্লাস ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম এ রেকগনাইজড স্টেট বোর্ড, ঠিক আছে? তো তোমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যারা ওভারঅল 60% নাম্বার আছে, তারা কিন্তু এখানে কিন্তু সবাই কিন্তু এলিজেবল আছো, ঠিক আছে? তোমাদের সিলেকশন কীভাবে হবে দেখে নাও। ফার্স্ট তোমাদের এখানে রিটেন টেস্ট হবে, দেন তোমাদের এখানে স্কিল টেস্ট হবে, তারপরে কিন্তু তোমাদের কিন্তু রেজাল্ট কিন্তু প্রকাশ কিন্তু করবে। সেকেন্ড তোমাদের কি আছে, সেকেন্ড তোমাদের আছে ইলেকট্রনিক্স। তো ইলেকট্রনিক্স এখানে তোমাদের ভ্যাকেন্সি, ভালো ভ্যাকেন্সি আছে, 11টা এখানে তোমাদের ভ্যাকেন্সি আছে, ঠিক আছে? 11টা ভ্যাকেন্সির মধ্যে এখানে আনরিজার্ভে দেখতেই পাচ্ছ যে 4টে ভ্যাকেন্সি, ওবিসিদের 3টে ভ্যাকেন্সি, এসসিদের 2টো, এসটিদের 1টা, ইডাব্লিউএসের 1টা ভ্যাকেন্সি তোমাদের এখানে আছে। এছাড়া তোমরা যদি এখানে দেখো ফার্স্ট ক্লাস ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ফ্রম এ রেকগনাইজ স্টেট বোর্ড, তো তোমাদের ইলেকট্রনিক্সে যদি তোমাদের ডিপ্লোমা থাকে এবং তোমার যদি 60% নাম্বার থাকে, তাহলে কিন্তু তোমরা কিন্তু এখানে সবাই কিন্তু এলিজেবল, ঠিক আছে? এবারে তোমাদের যদি সিলেকশনের প্রসিডিওর বলি, সেম এখানে সিলেকশনের প্রসিডিওর, প্রথমে তোমাদের রিটেন টেস্ট হবে, দেন তোমাদের এখানে স্কিল টেস্ট হবে, তারপরে তোমাদের কিন্তু সিলেকশন কিন্তু হবে। এরপরে তোমাদের যে ভ্যাকেন্সিটা আছে সেটা হচ্ছে ইলেকট্রিক্যালের ভ্যাকেন্সি, ঠিক আছে? 2টা ভ্যাকেন্সি আছে মোটে এখানে, একটা আছে আনরিজার্ভ আর একটা আছে ওবিসিদের জন্য এখানে ভ্যাকেন্সি আছে। তোমাদের যেইটা চেয়েছে সেটা হচ্ছে ফার্স্ট ক্লাস ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম এ রেকগনাইজ স্টেট বোর্ড। এখানে কিন্তু তোমাদের যেই সিলেকশন প্রসিডিওর, সেম সিলেকশন প্রসিডিওর, তোমাদের রিটেন টেস্ট হবে, দেন তোমাদের স্কিল টেস্ট হবে, ঠিক আছে? দেন তোমাদের দেখো আরও আছে ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফিতে কারো যদি ডিপ্লোমা করা থাকে, তোমাদের জন্য এখানে 2টো ভ্যাকেন্সি আছে, ঠিক আছে? এখানেও তোমাদের দেখো ফার্স্ট ক্লাস ডিপ্লোমা ইন ফটোগ্রাফি সিনেমাটোগ্রাফি ফ্রম এ রেকগনাইজ স্টেট বোর্ডে এখানে কিন্তু চেয়েছে, ঠিক আছে? এখানেও তোমাদের কিন্তু সিলেকশন প্রসিডিওরটা সেম থাকবে। প্রথমে তোমাদের রিটেন এক্সাম হবে, দেন তোমাদের এখানে ট্রেড টেস্ট হবে, ঠিক আছে? নেক্সট তোমাদের আছে দেখো সায়েন্টিস্ট অ্যাসিস্ট্যান্ট তোমাদের পোস্টে আছে, ঠিক আছে? মাইক্রোবায়োলজিতে তোমাদের এখানে ভ্যাকেন্সি আছে। তো এখানে মাইক্রোবায়োলজি এগুলো আমি আর বলছি না, ঠিক আছে? এবারে তোমাদের যেটা যাচ্ছে সেটা হচ্ছে আইটিআইদের জন্য।
আইটিআইদের জন্য এখানে কিন্তু খুবই একটা কিন্তু ভালো কিন্তু তোমাদের অপরচুনিটি কিন্তু আছে, ঠিক আছে। তো প্রথমে তোমাদের যে ভ্যাকেন্সিটা আছে সেটা দেখে নাও। তোমাদের ফিটারের জন্য ভ্যাকেন্সি আছে, টোটাল যে ভ্যাকেন্সির পরিমাণ সেটা হচ্ছে তোমাদের 22টা ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। তোমাদের যে ইউআর আনরিজার্ভে তোমাদের এখানে দেখে নাও 10টা ভ্যাকেন্সি আছে, ওবিসিদের জন্য 6টা ভ্যাকেন্সি, এসসিদের জন্য 3টে, এসটিদের জন্য একটা, ইডাব্লিউএস এর জন্য 2টো, ঠিক আছে। তোমাদের যেই কোয়ালিফিকেশান চেয়েছে দেখে নাও, কোয়ালিফিকেশান তোমাদের চেয়েছে এসএসসি বা ম্যাট্রিকুলেশন পাস মানে মাধ্যমিক পাস দরকার, প্লাস তোমাদের আইটিআই, এনটিসি, ন্যাক এর আন্ডারে তোমাদের ফিটার ট্রেডে তোমাদের সার্টিফিকেট থাকতে হবে ফ্রম এনসিভিটি, এখানে কিন্তু বলে দিয়েছে এনসিভিটির আন্ডারে, ঠিক আছে। এখানে তোমাদের যেই সিলেকশন প্রসিডিওরটা দেখে নাও, সিলেকশন প্রসিডিওরটা হবে তোমাদের রিটেন টেস্ট হবে, প্লাস তোমাদের স্কিল টেস্ট হবে, আদারওয়াইজ তোমাদের যেই কারিকুলাম বেস মানে তোমরা যেই আইটিআই যখন করেছিলে তোমরা যে নাম্বারটা পেয়েছিলে তার বেসিসে তোমাদের কিন্তু সিলেকশনটা হবে। প্রথমে তোমাদের রিটেন টেস্ট হবে, দেন তোমাদের স্কিল টেস্টও হতে পারে, অথবা তোমরা যে নাম্বারটা পেয়েছো তোমাদের হচ্ছে আইটিআই তার বেসিসে কিন্তু তোমাদের কিন্তু সিলেকশনটা হবে, ঠিক আছে। আইটিআই আর কার কার ভ্যাকেন্সি আছে দেখে নাও। আইটিআই এর ভ্যাকেন্সি আছে ইলেকট্রনিক মেকানিকের ভ্যাকেন্সি আছে 12টা এখানে ভ্যাকেন্সি আছে। তোমাদের এখানে ইউআর এর জন্য 7টা ভ্যাকেন্সি আছে, ওবিসিদের জন্য 2টো ভ্যাকেন্সি আছে, এসসিদের জন্য 2টো ভ্যাকেন্সি আছে, ইডাব্লিউএস এর জন্য একটা ভ্যাকেন্সি আছে। তুমি যদি এখানে কোয়ালিফিকেশান দেখো, কোয়ালিফিকেশান এখানে সেম চেয়েছে, মাধ্যমিক প্লাস তোমাদের আইটিআই সার্টিফিকেট দরকার ফ্রম এনসিভিটি, ঠিক আছে। সিলেকশন প্রসিডিওর সেম, সিলেকশন প্রসিডিওরে রিটেন টেস্ট হবে, দেন তোমাদের স্কিল টেস্ট হবে, অথবা তোমাদের কারিকুলামের বেসিসে তোমাদের কিন্তু সিলেকশন কিন্তু করা কিন্তু হবে। এরপরে তোমাদের যে ট্রেডে আছে সেটা হচ্ছে তোমাদের এসি রিফ্রিজারেশনে একটা ভ্যাকেন্সি আছে, ঠিক আছে, আনরিজার্ভের জন্য। সেম এখানে মাধ্যমিক পাস দরকার, প্লাস তোমাদের এখানে আইটিআই কিন্তু দরকার। এরপরে তোমাদের যদি দেখি আমি এখানে ওয়েল্ডারে তোমাদের এখানে 2টো ভ্যাকেন্সি আছে, 1 মিনিট। আচ্ছা, ওয়েল্ডারে এখানে তোমাদের 2টো ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। সেম এখানে চেয়েছে মাধ্যমিক প্লাস ওয়েল্ডার ট্রেডে তোমাদের এখানে সার্টিফিকেট দরকার। মেকানিস্টেও এখানে তোমাদের হচ্ছে একটা ভ্যাকেন্সি আছে, সেম এখানে মাধ্যমিক প্লাস মেকানিক্স ট্রেডে তোমাদের সার্টিফিকেট দরকার। এরপরে তোমাদের যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে তোমাদের ইলেকট্রিক্যাল ট্রেডে তোমার 3টে ভ্যাকেন্সি আছে, ঠিক আছে, মাধ্যমিক প্লাস তোমাদের ইলেকট্রিশিয়ান ট্রেডে তোমাদের এনসিভিটিতে দরকার, ঠিক আছে। সিমিলারলি তোমাদের এখানে টার্নারে আছে, গ্রাইন্ডারে আছে, ঠিক আছে। আর তোমাদের এখানে দেখে নাও, তোমাদের এখানে ড্রাফটসম্যান পদে এখানে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি কিন্তু আছে। তো যারা এখানে ড্রাফটসম্যান করেছো তোমাদের এনসিভিটির আন্ডারে বা আইটিআই করেছো তারা কিন্তু এখানে কিন্তু সবাই কিন্তু এলিজেবল আছো, ঠিক আছে। তো এখানে যারা ড্রাফটসম্যান মেকানিক্যালে করেছো তারা কিন্তু এখানে সবাই এলিজেবল আছে, 9টা ভ্যাকেন্সি আছে, অবশ্যই তোমার কিন্তু অ্যাপ্লাই কিন্তু করে দেবে, ঠিক আছে। তারপরে দেখো ড্রাফটসম্যান সিভিলের এখানে পদে ভ্যাকেন্সি আছে। তো সিমিলারলি এখানে তুমি যদি মাধ্যমিক পাস করেছো প্লাস তুমি যদি আইটিআই করেছো, ঠিক আছে, অথবা তুমি যদি ড্রাফটসম্যান সিভিল ট্রেডে করে থাকো এনসিভিটির আন্ডারে, তুমি কিন্তু এখানে এলিজেবল আছো, ঠিক আছে। দেন এখানে দেখো তোমাদের এখানে আর কি কি পোস্টে তোমাদের ভ্যাকেন্সিটা আছে। এখানে দেখো আর এখানে রাজ্য ভাষা সম্বন্ধে ভ্যাকেন্সি আছে, এগুলো তোমাদের দরকার নেই, তাই আমি আর বলছি না, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো তোমাদের নেক্সট যে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। নেক্সট যে ইম্পর্টেন্ট জিনিসটা সেটা হচ্ছে স্যালারিটা তোমাদের এখানে খুবই ইম্পর্ট্যান্ট। স্যালারি তোমরা যারা ডিপ্লোমা করেছো তারা টেকনিশিয়ান বি এর আন্ডারে আসছো, তাই তো? আমাকে একবার দেখে নিতে দাও। হ্যাঁ, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের আন্ডারে তোমরা আসছো, ঠিক আছে। এখানে তোমাদের যে স্যালারিটা থাকবে সেই স্যালারিটা তোমাদের লেভেল 7-এর তোমাদের হচ্ছে স্যালারি হবে, ঠিক আছে। তোমার যে গ্রস স্যালারি সেটা তোমাদের দাঁড়াবে এখানে দেখে নাও 44,900 টাকা, মানে প্রায় 45,000 টাকা তোমাদের কিন্তু স্যালারি কিন্তু দাঁড়াবে, ঠিক আছে। তারপর তুমি যদি এখানে টেকনিশিয়ান বা যারা আইটিআই করেছো, আইটিআই তোমাদের তোমাদের যে স্যালারিটা দাঁড়াবে সেটা দাঁড়াবে তোমাদের 32,550 টাকা। তো খুবই একটা অ্যাট্রাকটিভ তোমাদের স্যালারি বলতে পারো, ঠিক আছে। তো এইবারে তোমাদের যে ইম্পর্টেন্ট জিনিসটা সেটা আসছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন তো বলেই দিলাম কী কী দরকার। এবার আসছে এজ লিমিট নতুন করে বলার কিছু নেই। এজ লিমিট যারা হচ্ছে এসটি এসসি আছে তারা 5 বছরের ছাড় পেয়ে যাবে, আর যারা এখানে হচ্ছে ওবিসি ক্যান্ডিডেট আছো যারা এনসিএল অবশ্যই তারা কিন্তু 3 বছরের ছাড় কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। এবারে আসছি কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই তোমাদের শুরু হচ্ছে 19 তারিখ, মানে তোমাদের আজ থেকে তোমাদের অ্যাপ্লাই শুরু হয়ে গেছে। অ্যাপ্লাইটা চলবে তোমাদের হচ্ছে 9 তারিখ পর্যন্ত অ্যাপ্লাই চলবে। অ্যাপ্লাইটা কোথা থেকে করতে পারবে? ইসরোর ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু করতে পারবে, isro.gov.in থেকে, ঠিক আছে। তোমরা যদি অ্যাপ্লাইয়ের যদি প্রপার ভিডিও দরকার হয় তোমরা আমাকে ভিডিওর নিচে তোমরা কমেন্ট করবে, 50টার বেশি কমেন্ট হলে অবশ্যই আমি কিন্তু তোমার জন্য ভিডিও কিন্তু বানিয়ে দেবো, ঠিক আছে। এবারে তোমাদের যে ইম্পর্টেন্ট জিনিসটা আছে অবশ্যই এখানে কেরিয়ার প্রোগ্রেশন দিয়েছে, অবশ্যই এটা পার্মানেন্ট জব হতে চলে ইসরোর তরফ থেকে, তো বুঝতেই পারছো খুব একটা ভালো কেরিয়ার গ্রোথ আছে। এবারে তোমাদের যে অ্যাপ্লিকেশন যে ফিস সেটা এখানে বলে দিয়েছে। অ্যাপ্লিকেশন ফিস তোমাদের অ্যাকচুয়াল লাগবে 250 টাকা,
স্টার্টিংয়ে তোমাদেরকে 750 টাকা দিয়ে ফর্মটা ফিল আপ করতে হবে। তোমরা যখন এক্সামে অ্যাপিয়ার হবে তোমাদের কিন্তু বাকি টাকাটা ফেরত দিয়ে দেওয়া হবে, 250 টাকা শুধু ফেরত দেওয়া হবে না, ঠিক আছে। এটা কিন্তু এখানে কিন্তু তোমাদের কিন্তু মেনশন কিন্তু করে দিয়েছে, ঠিক আছে। এই হয়ে গেল ব্যাপার, ঠিক আছে। এবারে তোমার যে ইম্পর্টেন্ট জিনিস সেগুলো আমি একটু বলে দিই, ঠিক আছে। ইম্পর্টেন্ট যে জিনিসগুলো, আচ্ছা তোমাদের এখানে দেখো যারা টেকনিক্যাল সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট মানে যারা ডিপ্লোমা স্টুডেন্ট আছো এবং টেকনিশিয়ান বি যারা এখানে ক্যাটাগরিতে আছো, তোমাদের সেম মানে ফর্মে তোমাদের এক্সামটা হবে, মানে তোমাদের যেই এক্সামের রিটেন এক্সামের যেই তোমাদের যে টাইপটা সেটা তোমাদের সেম থাকবে, ঠিক আছে। রিটেন এক্সামে তোমাদের 90 মিনিট তোমাদেরকে টাইম দেওয়া হবে, ঠিক আছে। এখানে তোমাদের 80টা কোশ্চেন থাকবে, ঠিক আছে। 80টা কোশ্চেন তোমাকে 90 মিনিটে করতে হবে। তোমাদের যেই নেগেটিভ মার্কিং থাকবে সেটাকেও 1/3 থাকবে নেগেটিভ মার্কিং, ঠিক আছে। এটা তোমাদের এখানে বলে দিয়েছে। স্কিল টেস্টটা দেখে নাও। স্কিল টেস্ট এখানে কি বলেছে, কোয়ালিফাইং নেচার অনলি উইল বি কন্ডাক্টেড ফর 100 মার্ক। আর তোমাদের স্কিল টেস্টে তোমরাকে জাস্ট কোয়ালিফাই করতে হবে, এমন না যে তোমরাকে কাট অফ হবে। কাট অফ তোমাদের হবে রিটেন টেস্ট দেখে। রিটেন টেস্টে যারা কাট অফ যারা ক্লিয়ার করবে তারাকে স্কিল টেস্টে দেখা হবে। স্কিল টেস্টে তোমরাকে জাস্ট কোয়ালিফাই করতে হবে, ঠিক আছে। এখানে আর কিছু নেই, ঠিক আছে। এই হয়ে গেল ব্যাপার, ঠিক আছে। যে মেন জিনিসগুলো সেগুলো আমি বলে দিলাম, ঠিক আছে। আর তোমাদের যে মেন জিনিসগুলো আছে সেটা আমি বলে, তোমার যে এক্সাম সেন্টার আমি বলে দিই। তোমরা অবশ্যই ওয়েস্ট বেঙ্গল থেকে আশা করি তোমরা সবাই ভিডিওটা দেখছো, ঠিক আছে। তোমার ওয়েস্ট বেঙ্গলে তোমাদের এখানে কলকাতাতে তোমরা কিন্তু এক্সাম সেন্টারে কিন্তু দেখতে পাবে। এই হয়ে গেল ব্যাপার। আর তোমাদের ইম্পর্টেন্ট কিছু যদি থাকে আমি তোমাদেরকে কভার করে দিচ্ছি। তোমরা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সবাই আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে। এই ধরনের ভিডিও যদি চাও ভবিষ্যতে যে পেতে চাইছো তাহলে অবশ্যই কিন্তু তোমরা কিন্তু আমাকে কমেন্ট করবে এবং তুমি কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, তাহলে তুমি কিন্তু এখানে ভিডিও পেয়ে যাবে, মানে টাইম টু টাইম তোমরা কিন্তু ভিডিও আপডেট কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। এই হয়ে গেল ব্যাপার, ঠিক আছে। আর কিছু এখানে সেরকম ইম্পর্টেন্ট নেই, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি বলে দিলাম, ঠিক আছে। লাস্ট ডেট এক্সাম ফর্ম ফিল আপ তোমাদের শুরু হচ্ছে, দেখে নাও 19 তারিখ, মানে আজ থেকে তোমাদের শুরু। 9 তারিখ পর্যন্ত তোমাদের চলবে, ঠিক আছে। সবাই কিন্তু ফর্মটা ফিল আপ করে নিও যারা এক্সামটা দিতে ইচ্ছুক আছো, ঠিক আছে। চলো আজকের ভিডিও এতটাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।